এরে বাবুরে, হেতির অনেক দিন পরে হেতির কি পরিমাণ আবেগ, অনেক দিন পরে হেতি বাবার বাড়িতে গেছে। দর্শকরা সাবিনার কাছে অনুরোধ করতেছে যে উস্কাই উস্কাই কজ্জে লাগাইতো না, কয় উস্কে উস্কে আন্না আর কজ্জে লাগাইয়েন না, জর্গা লাগাইয়েন না, হিয়ানে যাই। মা গো মা পুরা গোষ্ঠী লয়ে চলি আইসে ঈদ করার জন্য। মিম আইসে কাজের বুয়া নিয়ে, আর সাথে আইসে গোষ্ঠী খানদান যেডি আছে হেডিরে ডাইকা বাড়ির পর্যন্ত আনতেছে। মিম আর তিশার চালাকির সাথে মাল্টি মাল্টি খ্যাক শিয়ালও ধরা খাই যায়। আর একটা জিনিস হয়েছে কি জানেননি, এই যে ফাতেয়া আফা, এ তিশার চালাকির কাছে ফাতেয়া খ্যাক শিয়ালও কিন্তু ধরা খাই বই রয়েছে। তেমনি তিশার মিমের চালাকির কাছে মাল্টি খাসিও কিন্তু ধরা খাই বই রয়েছে। আর আজকে একটা ভিডিও দেখলাম, মানে মানুষের যে কি পরিমাণ মানে কি বলবো। আরে ভাই, একটা বেডি তার বাড়ি তার ঘর, সে গেছে, তারা কয় দেখলে বেলে আগুন জ্বলে গাই, গা জ্বলে বেলে, খুকিরে বেলে বাড়িতে দেখলে কার কার বেলে গা জ্বলে। তো যাই হোক, সাবিনারা ওই যে এ সমস্ত কমেন্ট উস্কাই লেখে, সাবিনারা তাদেরকে প্রশ্রয় দিতেছে, কথাটা বুঝলাম। আর ইয়ের কথা বলি, তো খুবই খুব সুন্দর একটা বাণী শুনাইছে, যদি আপনার গা জ্বলে আপনার গায়ের মধ্যে পেট্রোল ঢালি আগুন ধরাই দেন যদি আপনার গা জ্বলে। আর বলে দিছে যে এটা খুকির স্বামীর বাড়ি, খুকির শ্বশুর বাড়ি, খুকির নিজের টাকার বাড়ি, এতে আপনাকে বলার কিছু নাই। ভাই রে ভাই, দামি দামি কথা বলে একটা ভালোই দিচ্ছে, ভালোই দিতে পারছে। চুপচাপ হয়ে রয়েছে অনেক ব্যাপারেই, কিন্তু কুকি ক্ষিপ্ত রাগান্বিত, বাট কিছু কইতেছে না, শুধু ঈদের সময় যেন পরিবেশটা নষ্ট না হয়। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি, আবার আইসি এনগুলোকে কথা কইতে। ভিডিওতে একটা লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিন। ও, একজন আরে হুমকি দিচ্ছে যে আপনি খুকিরে সাপোর্ট করি, যেহেতু ভিডিও বানাইছেন, আপনার 50টা, আপনার পরিবারের 50টা সাবস্ক্রাইবার নিয়ে চলে গেলাম। চিন্তা করেন ভাই, এনকি আমি এদের মন মতো কি ভিডিও বানাইতে পারবো বলেন তো আপুরা? আপনারা তো অনেকেই ভিডিও আমার দেখেন, যারা দেখেন অবশ্যই তারা আমার সাথে একমত দেখেই ভিডিওটা দেখেন। এখন আমি তো কারো মন পছন্দ অনুযায়ী ভিডিও বানাইতে পারবো না। আমার চ্যানেলের কন্টেন্ট অনুযায়ী ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বলা অনুযায়ী আমার ভিডিও বানাইতে হবে। মানে কি পরিমাণ আমার হুমকি দিয়ে গেছে যে 50টা সাবস্ক্রাইবার নিয়ে চলে গেছে গে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, কিছু করার নাই। সাবস্ক্রাইবারদের উপরে করবেন না রাখবেন, সেটা তো আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তো আপনাদেরকে জোর করতে পারবো না, আর হাতেও ধরতে পারবো না, পায়েও ধরতে পারবো না। আপনার যা ভালো মনে হয়েছে আপনি তাই করেন। আমার চ্যানেল কেউ থাকলে থাকেন, না থাকলে নাই। কারণ হয়েছে আমার চ্যানেলের ভিডিও বানাইতেই হবে আমার, কারো মানে কারো গোলাম হয়ে না, আমার ভিডিও বানাইতে হবে। আমি যেটাকে ভালো মনে করতেছি, যেটা খোলা দৃষ্টিতে দেখতে রাইট, আমি সেটাকে রাইট বলতেছি। বিষয় কিন্তু এটাই। যাই হোক, আপনাদের ঈদ কার কেমন যাইতেছে, বিদেশি আপুরা কমেন্ট করে বলবেন। ভিডিও যদি দেখেন এবং ভরপুর এনজয় করেন, বছরে একবার ঈদ আসে, যেহেতু আপনাদের আত্মীয় স্বজন নাই, আপনারা আপনাদের কমিউনিটির সাথে ভরপুর আনন্দ এনজয় করেন। আর দেশি আপুরা আগামীকাল আমাদের ঈদ, তো দেশি আপুদেরকে বলবো আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ভাই বোন যারা আছে সবাই নিয়ে সুন্দর করে আনন্দ করে ঈদ পালন করেন। মনের ভিতরে কোনো রাগ দুঃখ খুব কিছুই রাখবেন না। পারিবারিক জুট ঝামেলা থাকতেই পারে, কিন্তু দুনিয়াতে মানুষ একবারে আসে, বারবার কিন্তু আসে না। তো আপনার লাইফ থেকে যদি ওই সময়টাই পারিবারিক ব্যক্তিগত ঝামেলার কারণে ওই সময়টায় আপনি এনজয় না করেন, বা মন খারাপ হয়ে থাকে কোনো কিছু নিয়ে, আছে কিছু কিছু মানুষের কারণে সংসারে গ্যাঞ্জাম লেগে থাকে, তো এই সময়টা চলে গেলে আপনি এবং আপনার বাচ্চার লাইফ থেকে এটা কিন্তু আর ফিরে আসবে না। ওই সময়টা কাজে লাগান, ওই সময়টা অবশ্যই এনজয় করবেন। আমি এখনও বের হই নাই, বাইরে একটু বের হবো। বাইরে বের হবো বলতে আমার সেলা ফেলা কতগুলো আছে আর কি, ভক্ত জনসাধারণ, মানে আমার পরিবারের, আমার শ্বশুরবাড়ির পরিবার আর কি, যে বাইগনা বাইগনিরা, বাস্তা ভাতিজিরা, মানে আমার দেবর বাসুরের ছেলে মেয়েরা, তারপর হচ্ছে ননদের ছেলে মেয়েরা, ওরা বড় বড়, অনেক বড় বড় ভার্সিটিতে পড়ে। তারপর আমার এইজের আছে, আমার থেকে ছোটও আছে। তো সবগুলা মিলে রাতে বেরোবো, বাইরে খাবো, খেয়ে তারপর বাসায় যাব, মানে কোরবানি দিতে আর কি। তো কালকে সারা দিন শ্বশুরবাড়িতে থাকবো, ঈদ করব, আনন্দ করব।
আবার বিকালে বা সন্ধ্যার পরে রাতে খেয়ে দিয়ে আবার রওনা দিতে হবে, কারণ মাংস টাংস এনে ফ্রিজিং করতে হবে, লোকজন যাদের দেওয়ার তাদেরকে দিতে হবে। আমার ওইখানে বাসায় যেহেতু একটা সংসার, এখানে কিছু গুছানোর প্রয়োজন থাকে, ওইগুলো আবার আজকে সারাদিনে কাজের লোক টোক দিয়ে গুছাই নিছি আমি নিজের সাথে থাইকে। তো আপনারা, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে জিজ্ঞেস করি যে ভিডিও কখন আপলোড করব সেটা বলবেন আপনারা। আর আমার একটা আপু জিজ্ঞেস করছে যে আপু গ্রামে যাবেন নাকি বা ঢাকায় থাকবেন। না আপু, মানে ওই যে শ্বশুরবাড়িতে যাবো, ঈদ করব, নিজের বাসায় আবার ফিরে আসব, কারণ বাড়িতে মানে গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই। বাড়ি থেকে টোটালি আমি বাড়িতে যাই, কেউ আমাকে ইনভাইট করতেছে না যাওয়ার জন্য, ওয়েলকাম করতেছে না যে বাড়িতে আসো। কেন আসো? প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে। আর আমাদের পুরা বাড়ি হয়েছে মানে পাকা করা তো, পিছলা, তো সেই কারণে কেউ বলতেছে না। কারণ আমার একটা রোগ আছে, আমি বাড়িতে গেলে দপাস দপাস করে পিছলা খাই খাই পড়ে যাই, তো সেই কারণে আমাকে কেউ বলতেছে না যে আমি যেন বাড়িতে যাই। এটা আমার মা বলতেছে আয়ন লাগবে না, এনের মধ্যে ম্যাগ ম্যাগ ট্যাগ হইতেছে, এখানে আসার দরকার নেই, দাপুস দুপুস করে ফুড়ে এবার হাত পা ভাঙবো। যে কতবার পড়ছি, আল্লাহর রহমতে হাতটা ভাঙে না, হাত পা ভাঙে না, এই জন্য আমার মা চায় না আমি বাড়ির যাই। আর যদি বাসায় ফিরে আসি, হয়তো কুমিল্লা পর্যন্ত যাইতে পারে, আমার ভাইয়ের বাসা। ছোটো ছোটো পিচ্ছি দুইটা খুব করতেছে যাওয়ার জন্য, যদি যাই আর কি, শরীর যদি আল্লাহ ভালো রাখে কুমিল্লা পর্যন্ত যাব। কুমিল্লা শহর কিতা জানি, জাঙ্গাইল্লা, জাঙ্গাইল্লা না কি জানি ওই জায়গাটার নাম। কুমিল্লা, যারা কুমিল্লার আছেন বললেন। আমার ভাইয়ের বাসা হয়েছে কুমিল্লা, না কি জানি, বাদুরতলা, ডাক্তারপাড়া থাকে, বুঝছেন? ডাক্তারপাড়া যারা থাকেন তারা হয়তো চিনবেন, বাদুরতলা ডাক্তারপাড়া। জাঙ্গাইল্লা বলছি, ওই যে বাড়ি থেকে জাঙ্গালিয়া আইসা বাসের থেকে নামতে হয়। আর আমার ভাইয়ের ছেলে দুইটা সারাদিন বারিন্দে দাঁড়ায়, বাস চালাইব, এই জাঙ্গাইল্লা জাঙ্গাইল্লা। বাসের হেল্পাররা বলে না, দৌড় জাঙ্গাইল্লা জাঙ্গাইল্লা করতে থাকে। তো ওটা হচ্ছে বাদুরতলা ডাক্তারপাড়াতে থাকে। ওই যে এটার নাম কি, ধর্মসাগর আছে না, যারা জানেন ধর্মসাগর চিনেন, কুমিল্লার যারা আছেন তারা চিনবেন, এবং বাইরের এরিয়ার যদি কেউ যায় থাকেন বলবেন। ধর্মসাগর আছে না, ধর্মসাগর থেকে একদম কাছাকাছি, রাস্তার ওই পাড়ে ভিতরে ডাক্তারপাড়া। তো ওইখানে হয়তো যাইতে পারি। আর আর হচ্ছে জানি না, যাই হোক, কেমন যায়, কার কেমন যায় কমেন্ট করবেন। ভিডিও কখন দিব সেটাও কমেন্ট করে জানাবেন। আপু ভিডিও কখন দিব সেটাও জানাবেন। তো এই আর কি অবস্থা, চলেন। আমরা কিন্তু ভিডিও দেওয়ার মুড নাই, আমার মুড দেখে কি আপনারা বুঝতে পারছেন মূল ভিডিওতে যাওয়ার কি আমার মুড আছে নাকি নাই। তো যারা যারা দেশের উদ্দেশ্যে চলে গেছেন, অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। সবাই সুন্দরভাবে যান, ঈদ করেন, পরিবারের সাথে সুন্দর করে ঈদ করেন, বেশি করে মাংস খাইয়েন। আবার মাংস ঢাকায় বাজিয়ে যে শহরে আছেন নিয়ে আসবেন, মানুষকে একটু দিয়ে টিয়ে খাইয়েন। যাক, চলেন মূল ভিডিওতে যাই। ওই জন্য আফুরা যারা কুমিল্লার আছেন, ওই পাশে যতগুলো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট এলিট প্যালেস কি জানি, আবার এলিট প্যালেস রেস্টুরেন্টের মনে হয় 3 স্টার আর কি হোটেল। আবার ওই পাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে গেছি, যাই খাইছি। এখন আবার নতুন করে কাচ্চিবাই শুরু হয়েছে না, সুলতান ডাইং কাচ্চিবাই মনে হয় সম্ভবত। রোজার মধ্যে গেছিলাম, ওইখান থেকে খাবার আনছিল আমার ভাই। তো কুমিল্লারা পুরা হাত তোলা দিয়েন, যারা যারা ওই পাশে থাকেন বইলেন, যারা যারা চিনেন ব্যক্তি। আর লগে ফুল মোডে আবার ফিরে যাই, ফুল মোডে ফিরে আইতাননি, চলেন। ফুল মোডে ফিরে আইতে পারবো কতক্ষণ জানি না। ভাইরে এর কথা বলি, মিম গেছে বাড়িতে, বুঝলি, বাড়িতে যাইয়া তার নাকি খারাপ লাগছে যে ঘরের ভিতরে গরু রাখছে, তো সেইটা জানে না, সে মারে বকাবকি দিছে, ঘরে কি গরুর সাথে থাকা যায়। মিমের পাগলা দেওয়া না, বিবেকহীন ভক্তরা কি বলে জানেন, পাবলিক সবাই মিমরে কমেন্ট করছে যে ঘরের ভিতরে কি গরু রাখে নাকি। তো মিমের পাগলা দেওয়া না ভক্ত বলে কি, গরুটা কি ম্যাগের মধ্যে ভিজবো নাকি, গরুটা কি রাখতে হবে না। দেখেন কত বড় শয়তান আর কত বড় ইমান হারা আর বিবেক হারা মানুষ। তো গরু যদি ঘরেই রাখতে হয়, কোহিনুর বেগমের তো একটা ঘর আছে, ওইখানেও রাখতে পারতো।
সেফাউট কি পরামর্শ দিছে ঘরে নিয়ে গরু রাখতে, বুঝছেন? ভিডিওর মধ্যে চলে আসছে এই কথাটা যে সেফাউট কি রাখার জন্য বলছে। তো এর কথা বলি, কি বলে, মিমের কথা বলি। মিম বলতেছে যে বাবু কামলা বলতেছে মিম মিম নাকি বাবু কামলারে ভয় পায় না, বাবু কামলার কোনো কথা মানে না। মিম এরকম গরুরে ভয় পায় যদি বাবু কামলারে ভয় পায় না, তখন মিম বলতেছে যে হঠাৎ করে গন্ধালিরে নাকি আইন বাবু কামলা ধমক দেয় বা ধরে বা কিছু কইতে চায়, তখন গন্ধালি নাকি ভয় পায়। কিন্তু কথা হয়েছে বাবু কামলারে নাকি ডরায় না। বাবু কামলা কইতেছে এত ডরে না, আর বাবু কামলারে ডরাইবে। বাবু কামলারে হারা দিন ফস আর ক্যাশের মধ্যে রায়, গুড়ুম গুড়ুম করি ফস আর ক্যাশ দিয়ে ভিডার মধ্যে রায় 24 ঘন্টা। বাবু কামলার বলে ডরাইবে। বাবু কামলা এবার মিমের টাকা কোরবানি দি কি আনন্দ ফুর্তি করতে আছে, ফস আর ক্যাশ। আর একটা জিনিস কই, মিম কি করছে, ওই যে সারাদিন সেফাউট কেকে নিয়ে ঘরের সামনে বই থাকে, তো পাবলিক কমেন্ট করে যেন খুকির ঘরের সামনে বইয়েন কিনলে পাবলিক যেন এগুলো কমেন্ট করে। এই জন্য মিম খাটিটা উর্ফের নামাইছে। খাটিটা মনে হয় কইনুর বেগমের, খাটিটা উর্ফের নামাই নিচে নিয়ে ওই যে কারে গিফট দিতে গেছে, মানে এইখানে বসা না লাগে। আরেকটা বিষয় হয়েছে, মিম তো আইসে মানুষের জিজ্ঞেস করে তোমরা কি অন্যরা কি বাপের বাড়ির দিকে নিয়ে কোরবানি দিলে দৌড় দেয়, মানুষ স্বামীর বাড়িতে যায়। আর এনারা বুঝেন না কা, মিম তো বুঝে শুনে বিয়ে করছে বাবুরে। বাবু কামলারে তো মিম বুঝা শুনেই বিয়ে করছে যে যেন সারা জীবন বাপের বাড়ির থাকতে। গতকালকে মিম কাঁদতেছিল যে মিম কান্না করতেছিল যে আমাদের বাবার বাড়ি আমরা আর বলবো না, কিছুদিন পরে বাবা মা থাকবে না, আমরা নিজের বাড়ি বলবো। বাবা মা যদি না থাকে তখন আর যাবই না। কিন্তু এখানে কথা হয়েছে দেখেন, মিম কিন্তু বাবার বাড়িতে আজীবন থাকার জন্য যাওয়ার জন্য বাবু কামলারে বিয়ে করছে। মেয়ে আপনারা বুঝেন না, আপনারাও তো কম না। মিম বাবার বাড়িতে আর যাবে না। মিম বাবুরে বিয়েটাই করছে যেন আজীবন বাবার বাড়িতে থাকতে পারে, বাবার বাড়িতে যাইতে পারে। কে জানি একটা কমেন্ট করছে, আর একটা আপু মনে হয় কমেন্ট করছে, কয় হিতি করলায় সবাই মিলে আপনারা একটু দোয়া করিয়েন, হিতিরা জন মরি গেলে গই এজন কবরের তাই সপ্তাহে 2-3 বার আইতে যাইতে পারে বাপের বাড়ির মধ্যে। কয় বাবুরে বাবারে আপনারা কেমন মানুষ, পুরা গোষ্ঠী খানদান লই চলিয়েছেন। সত্যি দেখেন, মিম আইসে কামলারে নিয়ে তো আইসাইছে লগে, কিন্তু মিমের শ্বশুরবাড়ির লোকদেরকেও ডাইকে নিয়ে আইসে। এবার আগে আপনারা কোনো দিন দেখছেন নিয়ে নিমিয়েরা বাড়ির যে ঈদে টিদে কোরবান দিতে, এবার শারমিনরে কিন্তু ফটাইছে বাড়িতে যাই যেন কোরবানি দিয়ে যেন বাবু কামলা মিমের বগলে থাকে, মিমের বুকের ভিতরে যেন বাবু কামলা থাকে, বাবু কামলা যেন না সরে। তো মাল্টিফ্লাগেরে ইয়া কইতেছে। আচ্ছা মাল্টি খাসিটা সারাদিন কিয়ে ভিডিও বানায় না আছে তিন, আচ্ছা লজ্জা শরম কিছু নেই। রাজমিস্ত্রি কয় অন্ধবাতা অন্ধ ধরলো অন্ধবাতা হিতি যে করে হিতিদের টিং টিং করি হাগুলনি বেডির মতন নাচতে দেয় রাস্তার ম্যাগিগো মতো, যে ইতি হারা দিন খালি নাচার মধ্যে থাকে। ইতির বেলে কোন নতুন স্বামীর জন্য ইতি নাচতেছে, ইতির কলাং আর কোড়া লাং ধরবে, ইতির কোনো লজ্জা সরম কিছু নাই। কেমনে বুড়া খাসি 40-45 বছরকে খাসি কীভাবে নাচে, আর মনে হয় ইতির বয়স 45 বছরকে খাসি কীভাবে নাচে কোমর অন্ধবাতা নিয়ে। এই খ্যাকশিয়াল এই শারমিন খ্যাকশিয়ালরও কিন্তু ফটাইয়া বুতুর্নি কিন্তু ফটাইয়া বাড়িতে নেওয়ার জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করতেছে। লগে তো কাজের বেডি আফা আইছে সাবিনার 14 খানদান। আরেকটা জিনিস দেখছি নি, সাবিনা কত বড় শয়তান। সাবিনার মাইয়াটা মানে বড় একটা বাড়ান্ত বয়সের মাইয়া, বিশেষ করে দেশের এই পরিস্থিতিতে, এই অবস্থায় দেশের মধ্যে মানুষের যা চলতেছে এই পরিস্থিতিতে মরিয়ম দেখলাম রাব্বিরি লই একদিন আসলো মেঘ বৃষ্টি দিয়ে বিজ্জা, আবার মরিয়মের প্রাইভেট পড়তে হইব, এই জন্য মরিয়মরে আবার রাব্বির সাথে ফাটাইয়া আবার মিমের বাসায় রাখছে, আবার ওইখান থেকে আবার রাব্বির সাথে বাড়িতে পাঠাইছে। ভাই কেমন ডেঞ্জারাস মহিলা এটা, কত বড় নির্লজ্জ। খুকির সাথে করিম ব্যাপারী আর কালিনুর বেগম মিশে যায় কি না, একই রান্নাঘরে ঢুকে রান্না করে কি না, সেই কারণে কিন্তু এই সাবিনা বাপের বাড়িতে হাডু গাড়ি বই রইছে, অথচ নিজের এই বাড়ান্ত বয়সের মাইয়াডারে রাব্বিরি দিয়ে আনে মনে হয় হালি দুলবের মতন রাব্বি আর মরিয়ম
দুইজনের আচরণগত দিক দেখতে মনে হয় হালি দুলইবার মতন। কয়দিন পরে আবদি আর বাবুও হালি দুলইবার মতো আচরণ করবো। বাপ্পি আর তানজিলা দেখছি নি কেচ্ছে, মানে বাপ্পি আর তানজিলা তো একই বিছনার ভিতরে শুই রয়েছে ইয়ের বাসাত। যেটা তিশা কইছে যে একই রুমের ভিতরে ঘুমাই, তিশা যখন প্রেগনেন্ট আছিল তানজিলা বাপ্পি একই রুমে ঘুমাইতো, একই খাটে ঘুমাইতো। তেমনি এই যে মিমে মাল্টিপুতুড়ির বাসার মধ্যে দেখছি, মাল্টির বাসার মধ্যে দেখলাম যে বাপিয়ার তানজিলে এক বালিশ মাথা দিয়ে উতরেছে মধ্যে দিতের ফোলা, মনে হয় যে স্বামী স্ত্রী কাফল ঘুমাইতে আছে। তো তেমনি দেখেন এই সাবিনা কত বড় ডাইনি, শুধুমাত্র তার ওই যে খুকিরা তার মায়ের ভেজাল যেন লাগাই রাখতে পারে, ঝগড়া বন্ধ করা যাবে না। মিম আর শারমিন আসার আগে তিশা তাড়াতাড়ি সাবিনারে পাঠাইছে যে তুই বাড়ির যাই খাসি তুই আস্তানালো বাড়ির মধ্যে। আর এদিকে আমরা কি করব, এদিকে সাবিনা কালিনুর বেগমরা দূরে রাখবো খুকির থেকে। তারপরে মিম যাইব মাল্টিফ্লাগ আইব। মাল্টিফ্লাগের তো কোনো লজ্জা নেই, বলছে এদের বাদ দেওয়া হচ্ছে কুত্তার ফ্লেটে বাদ দেওয়া ভালো, যেটা বলছে আর কি। তো ভাই কি পরিমাণ হাস্যকর একটা পরিস্থিতি, সাবিনা নিজের সন্তানের, হাস্যকর বলবো না, হাস্যকর বললে এটা আসলে খারাপ হবে, কি পরিমাণ ডেঞ্জারাস মহিলা, বিপজ্জনক একটা মা, কি পরিমাণ মানে কি বলবো আমি, এর কোনো দিয়ে পাই না আসলে কি বলা যায় এই খাসিরে। নিজের কোনো হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু নাই, নিজের মেয়েটারে এভাবে ছাড়ি দিয়ে দেশের এই পরিস্থিতিতে মিনিটে যেখানে সেখানে এরকম ধরনের ঘটনাগুলো ঘটতেছে। মাশাল্লাহ দিলে মাইয়াও বাড়ান্ত বয়সের গ্রোথও ভালো সুন্দর, এই মাইয়াটারে এই অবস্থায় এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, জায়গায় এদিকে বাবু কামলা, এদিকে রাব্বি, ওইদিকে আরিফ, যেখানে ইচ্ছে ওইখানে পাঠাতেছে। হিতিকু কাছে হতবাফ আব্বা ওই জায়গায় একবারে হতবাফ এলাকে গড়াগড়ি চুম্মা চাটি জড়াজড়ি হোতাহুতি একই ঘাটের মধ্যে। হিতিকু কাছে হতবাফ আব্বা ওই জায়গায়, মানে হতবাফ আব্বা ওই জায়গায়, লজ্জা শরম এদের কোনো কিছু নেই। আমি শুধু অবাক হয়ে যাই সাবিনা খাসির অবস্থা দেখে। কাজে জিয়ে রাখার জন্য নিজের সন্তান, নিজের সংসার কয়দিন আগে যাই উপস্থিত হয়ে আইছে। মিম আইছে না গতকালকে, মিম কোরবানি দিব গরু কিনার পরেও মিম আইছে গতকালকে, ঈদের 2 দিন আগে। কিন্তু দেখেন সাবিনা চলিয়ে আইছে, তার না আছে স্বামীর চিন্তা, না আছে সংসারের চিন্তা, না আছে ছেলে মেয়ের চিন্তা। ছোটো মাইয়াটার এদিকে কি জানি চর্মরোগ, নাক দিয়ে হিঙ্গেল 24 ঘন্টা পড়তে থাকে। এই ঘাসি বাপের বাড়ির মধ্যে বইরিছে, বাইর বউ ঝগড়া আরো যেন উত্তরে আগুন দিতে পারে না। নিজের সংসারের চিন্তা, দেওয়ান বাগিরের সময় মতো আরিফ নিজে ঠেলি বার করে দেখো তুই জাগাই এনতে কদিন বেড়াইয়া যা, একটু শান্তিতে থাই এই কথা বলে। আর এই মেয়েটারে মানে এই ঘাট থেকে ওই ঘাট, ওই ঘাট থেকে ওই ঘাট, ওই ঘাট থেকে এই ঘাট, মানে কত বড় নির্লজ্জ। আর এদের যে ভিউয়ার্সগুলা এটি আরও নির্লজ্জ। এটি নিয়ে 2-4টা কথা সাবিনারা বলতে পারে, বা সাবিনার ভিডিওর দেখাটা একটু বন্ধ করে দিতে পারে যে সাবিনা তুই এবার থাম, তুই বহুত করছিস, এবার থাম, এবার যে নিজের সংসারে একবার মনোযোগ দে, তোর মেয়েটার দিকে খেয়াল কর। আরে এত বড় মাইয়ারে যাত্রার লগে ভাড়াই দে, মানে কিতে স্বামীর ভাইয়ের লগে আপন। আরে যেখানে নিজের বাপের কাছে সন্তান নিরাপদ না, কিছু প্রেক্ষিতে সব বাপ আবার এক না, জেনে নিজের মা চাচা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের দ্বারা এই বাচ্চাদের ক্ষতি হয়। এই পরিস্থিতিতে দেশের এই মুহূর্তে মানে দেখেন কত ইন্টারেস্ট তাদের দমায় রাখার জন্য। আমি একটু কমেন্ট পড়ি, এখানে একজন সাবিনারা কমেন্ট করছে, আপনি আর দয়া করে উস্কানিমূলক কথা বললেন না কমেন্টে, যেভাবে গোষ্ঠী নিয়ে সারা বছর পড়ে থাকেন। আমি যদি এমনভাবে বাপের বাড়িতে যেতে পারতাম, বাচ্চার পড়াশোনা আর নিজের জামাইকে একা ছেড়ে স্বপ্নেও চিন্তা করতে পারি না এগুলা। সত্যি, একেবারে সত্যি কথা। আমি নিজেও স্বপ্নে চিন্তা করতে পারি না যে এই অবস্থায় হাজব্যান্ড বাচ্চা নিয়ে স্কুল পড়াশোনা বাদ দিয়ে কত বড় বদমাই সেই মহিলা। কমেন্টে পড়ি, এখানে লিখছে মিম আর শারমিন খুকির সাথে কত ঝগড়া করলো, এখন আবার খুকির ঘরে গরু রাখছে, তাদের খুকিকে ছাড়া চলবে না, আবার বড় কথা বলে অন্য বাড়িতে। আর এরা ঘরের ভিতরে গরু ঢুকাইয়া এক বদমাইশ বলে কি কয়, গরু কি বিজবিনি ঘরে নিয়ে রাখবে না কোথায় রাখবে? এটা কি গরু ঘর নেই? বদমাইশ কথাকার। ঘরে যদি রাখতে হয় সেফা হুটকির ঘরে তো রাখতে পারতো, ঘরে যদি রাখতে হয় কোহিনুর বেগমের পাশের রুমে তো ফাঁসেই তো রাখতে পারতো। ওইটার ভিতরে না রাখা যে রুমটা
খুকি দিছে ওই রুমের ভিতরে না রেখে খুকির ইয়েতে ডাইনিং স্পেসে নিয়ে এই গরু রেখে দিছে। দম বন্ধ করে খুকি সহ্য করতেছে, কিছু বলতে পারতেছে না, যেহেতু ঈদ পরিবেশ নষ্ট হইব, ছেলে মেয়ে গেছে ঈদ করতে, যেন সমস্যা না হয়। নিজের গরু খুকি বাড়িতে আনে নাই, আরেক বাড়িতে রেখে কোরবান দিতেছে, কিন্তু মাঝখান থেকে মিম খুকির জুতা ফিটা করতে যায়, মিমের গরু খুকির ঘরে। মানে অবাক লাগে এদের। এই যে আপুটা কমেন্ট করছে যে আপনার দয়া করে উস্কানিমূলক কথা বলবেন না, সাবিনারা কমেন্টে রিপ্লাই দিবেন না। চিন্তা করেন, নিজের সন্তানের কোনো মূল্য নাই, মূল্যবোধ নাই, যে নিজের সন্তানের কী হইব, পড়ালেখা নাই, কোনো কিছু নাই, গোষ্ঠী শুদ্ধা যায় বই রইছে, বা বাইয়ের বউর সাথে যেন না মিলে। ডাইনি, ডাইনি নামক। লেখছে বারান্দার বাসা নিয়ে কথা হচ্ছে, বারান্দায় সরি আরেকটা কমেন্ট পড়ি, বারান্দায় বসা নিয়ে কথা হচ্ছে দেখে মিম রানী চালাকি করে বাড়িতে এসে চৌকি বের করে উঠানে, যাতে কেউ আর কোনো কথা না শুনতে পারে তাদের, এবং ব্যবহার করা শাহিন আর তার বউকে মিম রানী কম কথা শুনায়নি। এখন তেল মারে বড় ভাই ভাবির মধ্যে মিম রানী 2 পয়সার দামে দেয় না। বড় ভাই হিসেবে খুকির সাথে লাগার কারণে বড় ভাই ভাবির দাম বেড়ে গেছে। তেমনি সাবিনাও তেমনি কক্সবাজারে গিয়েছিল সময় সাবিনার ভিডিওতে টাইটেল দিয়েছে মা বাবা 2 পয়সার দেওয়ার মুরুদ নাই, আবার কথা শুনাইতে আসে বড় ভাই মানে শাহিন রে বলছে এটা সাবিনা, মা বাবারে 2 পয়সা দেওয়ার মুরুদ নাই। সাবিনা শুটকির সাথে যতই খাতির থাক, সময় হলে বোনদের বিষয় হলে মার বিষয় হলে আগে ঠিকই টাইটেল দিত অপমানজনক। ইতিদের মা বাবারে যে কক্সবাজার লই গেছে সাবিনা খরচ দিছে, হ্যাঁ তিশা হয়তো কিছু টাকা দিয়ে দিছে, কিন্তু বাদাইম্মার বোন নিজের টাকায় গেছে। তো এদের ভাঙতেও সময় লাগে না, গড়তেও সময় লাগে না। এখন শুধু বড় বাবির একটু তোয়াইতে আছে, করতেছে, বাটারিং করতেছে, আসলে হুদা। আরেকটা বিষয় ভাই, কোন ধরনের পাবলিক যে খুকি বাড়িতে গেলে তার গা জ্বলে, খুকির বাড়িতে খুকি যাইতেছে তাইর গা জ্বলে কিসের জন্য, আমি এটাই তো বুঝি না। ওই খুকি নিজে ঘর করছে, এটা তো মিজানের করা ঘর না, খুকির ইউটিউবের টাকার ইনকামের ঘর। তো ওই বেডি কি বাড়িতে যাইবো না থাকবো না? খুকি কি কার সাথে মিশতে গেছে? খুকি তো শ্বশুর শাশুড়িরে ক্যামেরার সামনে আইসা ভিডিওতে আইসা কোনো অপমানমূলক কথাবার্তা বলে নাই। যারা তার সাথে ঝামেলা করছে তা যা বলছে তাদেরকে জবাব দিছে, পাবলিকের কাছে আইসা জবাব দিছে, কিন্তু করিম ব্যাপারী কালিনুর বেগমরা তো কিছু বলে নাই। আরেকটা বিষয় বলি, যারা এই ধরনের কথা বলে বুঝছেন, একটা উস্কানিমূলক পার্টি আছে, তারা খুকির পিছনে লাগছে। খুকি নিজের বানানো বাড়িতে গেলে তার গিয়া জ্বলে কেন? এই জন্য তো বলছে যে এটা কি তোমার স্বামীর বাড়ি, এটা তো খুকির স্বামীর বাড়ি, খুকির শ্বশুর বাড়ি, তোমার গা জ্বলবে কেন ওই বাড়িতে গেলে? হাজারো ঝগড়া ধরলাম খুকি খারাপ একটা মহিলা, তা এখন ওটা তো ওর স্বামীর বাড়ি, ও যাবে না কে যাবে? কোন বিবেকে বলে এসব মহিলারা? আস্থা নির্লজ্জ কথাকার। কারণ ওই বাড়ি হয়েছে খুকির নিজের করা, এবং খুকির নিজের স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি। ও যাবে না? যে কমেন্ট করছে ও যাবে? মানে ছাগল মনে হয়। সাবিনা তিশারা বাপের বাড়িতে নিজের সংসার ফালায় বই দেখতে পারে, আর খুকির নিজের স্বামীর বাড়ি। খুকি পারতো যে একটা গরু কিনা তার মা বাপরে নিয়ে ভাইদের সাথে যায় বাপের বাড়িতে কোরবানি দিত। কারণ খুকি এত নির্লজ্জ না সাবিনা তিশা মিমের মতো, যে গরু নিয়ে শ্বশুর বাড়ির মানুষদেরকে বিচ্ছিন্ন কইরা বাপের বাড়িতে যে কোরবানি দেয় নাই। তাইরা যেমন কোরবানি নিয়ে বাপের বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং বাপের বাড়িতে মরাত্তাই উঠিও বাপের বাড়িতে আইব। খুকি যে কাজটা করে নাই, চাইলেই তো খুকির নিজের টাকা কোরবানি বাপের বাড়িতে দিতে পারতো যাইয়া, ভাড়া বাসায় না থাকে। কিন্তু ঠিকই সে তার শ্বশুর বাড়িতে ফিরে আসছে, শ্বশুর শাশুড়ি দাদা দাদির কাছে বাচ্চাদের নিয়ে আসছে। কার চুলকানি উঠে? এই জন্য খুকি বলছে যদি আপনার গা জ্বলে গায়ের মধ্যে পেট্রোল ধরাই দিয়ে আগুন লাগে দেন। আরে খুকি না, এটা বল, পেট্রোল ধরায় আগুন না দিয়ে বলবি যে পদ্মার মধ্যে যে কলসি বাইন্দা মরতে, যার এত চুলকানি, যেই তার মনে, খুকি তো বলছে যে মনে হয় মিজানের কাছে সে বিয়ে বইতে চাইতেছে, যে ওই বাড়িতে যাই থাকার জন্য। মানে হাস্যকর একটা বিষয় যে মহিলা পরিশ্রম করছে, কষ্ট করছে, করে ঘর বাড়ি বানাইছে, হ্যাঁ তার বাড়িতে গেছে কেন? হ্যাঁ গেলে হ্যাঁ বাড়িতে গেছে, নিজের ঘরে থাইকে কাজকর্ম করতেছে, খাইতেছে দাইতেছে, নিজে রান্না করে আলাদা খাইতেছে, তাইলে বেডি তোর গা জ্বলে কেন? তোর কেন গা জ্বলে? আমি তো এটাই বুঝলাম না, তোর গা জ্বলে কিসের জন্য? মনে যে হেতির বাড়িতে যাই উসে। আর বিবেকহীন দর্শক বলে যে গরু কি বাইরে থাকবো? আরে যদি তোর এত চিন্তা লাগে মেমের গরুর জন্য, তোর বাড়িতে লই যায়,
যেহেতু গরু ঘরে থাকবো না, উঠানে থাকবে না, বৃষ্টিতে ভিজবো, বাড়িতে তো আরও ঘর আছে, ওই ঘরে না নিয়ে খুকির ঘরেই কেন ঢুকাইলো? আবার বলে গরু কি বাইরে থাকবে? তাহলে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার যেহেতু এত চিন্তা গরু নিয়ে, গরু বৃষ্টিতে ভিজবো, তোমার বাড়িতে নিয়ে রাখো। মিম রাখবো নি মিমের ঘরে গরু? মিম পাবলিক যখন তুলাধুনা দিছে মিমরে, তখন বলে এই বিষয়টা আমি জানতাম না, আমি আয়সা দেখছি, দেখে মারে অনেক বকাবকি করছি। আর বাবুকে শুনবো মিমের কথা, বাবু শুনবো মিমের কথা, মিম শুনবো বাবুর কথা। কি হাস্যকর বিষয়! মিম সারাদিন বাবুরে ক্যাশ আর ফসের উপরে রাখে, আর বাবুরে ভয় পাইব মিম। এগুলা বইলা পাবলিকরে হাসায়, এগুলা বইলা পাবলিকরে হাসায়। যাই হোক, চলে গেলাম আজকের ভিডিও থেকে। সবাই সুন্দরভাবে ঈদ করবেন। আবারও ঈদ মোবারক আপনাদের সবাইকে। আবার কবে ভিডিও আপলোড করতে পারি জানি না, আপনারা যদি অনুরোধ করেন তাহলে করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে থেকে চলে গেলাম। কালকে ঈদের দিন, সবাই সুন্দর ঈদ করবেন, সবাই সুন্দরভাবে ঈদ করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ঈদ করতে পারি, সবার সাথে সুন্দর সময় কাটাতে পারি। আল্লাহ হাফেজ।